এলাকাবাসী আপনারা হয়তো জানেন, কিছুদিন আগে আমার এক নাতি, সে কিন্তু অত্যন্ত গরিব ছেলে, সে দিনমজুর, সে খুব ভালো মানুষ, সে কারোর সাথে কোনোদিন ঝগড়া বিবাদ করে নাই। হে তার মাসির বাড়ি থেকে রাত্রে আসার সময় আপনারা জানেন মাঝগার কুখ্যাত সন্ত্রাসী সায়েদ মিয়া ও পিচ্চি সাহেব, তার নাম পিচ্চি সাহেব, সে এমন কোনো কাজ নাই এই দেশের মধ্যে করতেছে না। আমরা শান্তিপ্রিয় মানুষ, 8 নম্বর ওয়ার্ডের মানুষ, আমরা সবই শান্তিপ্রিয়, আমরা একে অপরের সাথে মিলেমিশে চলছি। কিন্তু এই দিনে দুপুরে বেলা দা পিগল রাস্তা যেন লইয়া সে ঘুরায়, এবং যারে যে অবস্থায় পা রাস্তা সে ডাকাতি করে, সে হয়তো ভাবছে যে সে মাসির বাড়ি থেকে একটা হানি আসছে, তারে খুবাইয়া সে রাস্তার মধ্যে কয়েকটা জখম করছে। তারে যদি মানুষে হামলা না দিত তারে প্রাণেই হত্যা করত। কিন্তু আপনারা তো জানেন তার বিরুদ্ধে অনেক মামলা আছে, শতাধিক মামলা আছে, কিন্তু তারে সবাই ভয় পায়, কেউ কিচ্ছু বলে না। সে তারে এত বড় আঘাত করলেও সে প্রকাশ্যে বাড়িতে এখনো ঘোরাফেরা করতেছে, কারণ তার বিরুদ্ধে কেউ কোনোদিন কোনো হামলা দিতে পারে না, সাহস পায় না। তার পুলিশ প্রশাসনের কাছে আমার বিনোদ অনুরোধ, পুলিশ প্রশাসন উনার পুরা পদক্ষেপ নেবেন, নিয়ে উনার সন্ত্রাসীদের ধৈর্য আপনারা আইনের আওতায় নেবেন। যদি জনগণের হাতে ধরা পড়ে কিন্তু বিরাট খারাপ হয়ে যাবে, কারণ 8 নম্বর ওয়ার্ডের মানুষ যেভাবে ক্ষুব্ধ হয়েছে তার প্রতি, তারে যদি ধরতে পারে 8 নম্বরের মানুষ তার মাংস চিরা চিরা খাই নিব। কারণ আপনারা সজাগ হন, এখনো একটা সন্ত্রাসী কোনো কিছু আপনারা করতে পারবে না। আমরা 8 নম্বরের মানুষ যারা আছি আমরা সচেতন হওয়ার দরকার আছে। সে একের পর এক এইভাবে ঘটনা ঘটাইতেছে, গরু চুরি করতেছে, মাছের গাঁদা চুরি করতেছে, মাছের ঘর থেকে মোবাইল চিন্তা করে লাগা, ওয়াল খাইতে লাই, টিনের বেড়া খাইতে লাই, অনেকটা ঘটনা করছে আমরা এলাকার। সব ঘটনার সম্পূর্ণ দায়ভার কিন্তু সেই একমাত্র আমরা 8 নম্বর ওয়ার্ডের ভিতরে দুর্নীতি করে, এছাড়া আর কেউ আমরা 8 নম্বর ওয়ার্ডের ভিতরে দুর্নীতি নাই। আমি আইনের লোকেও স্মরণ করিয়া বলতেছি, কারণ চুনারঘাটের ওসি সাহেব আপনি অতি দ্রুত এর আইনের আওতায় নিয়ে যান, নইলে যদি পাবলিকের হাতে ধরা পড়ে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। কারণ 8 নম্বরের মানুষ তার প্রতি অনেক ক্ষিপ্ত হয়েছে। আর বিশেষ করে নালমুখ বাসীর কাছে আমার একটি কথা অনুরোধ রইল, সে যদি নালমুখ কোনোদিন আসে